থাকুন। এই মসজিদ এমন একটা সদকায়ে জারিয়া, যেই সদকায়ে জারিয়া যতদিন আপনি দুনিয়াতে থাকবেন ততদিন এই মসজিদের মধ্যে একটা সিজদা কেউ যখন দিবে, আপনার এই দানের কারণে, এই মসজিদের দান করছেন, এই মসজিদের জন্য শ্রম দিছেন, এই মসজিদটা সুন্দর হয়েছে এই জন্য একটা হাসি দিছেন, সুবহানাল্লাহ বলেন না? মসজিদ সুন্দর হয়েছে, মসজিদ ভালো হয়েছে, মসজিদ উন্নত হয়েছে, এই জন্য আপনি টাকা পয়সা দিতে পারেন নাই, শ্রম দিতে পারেন নাই, কিন্তু একটা মুস্কি হাসি দিছেন, আপনার পরকালের জন্য এই হাসিটাই নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ বলতেন না? এই মসজিদে সাহা কিছু আপনি রাইকা যাইতেছেন, জীবিত থাকতেও এই সিজদার একটা মুনাফা ছিলেন না? ব্যাংকের মেজে টাকা দিলে মুনাফা, এই মুনাফা হইলে কি আপনি মূল ডাওয়াইয়ে কথা কয় না, মুনাফা হইলে কি মূল ডাওয়াইয়ে মুনায় না, মুনাফা এসে তো আপনি যখন সিজদা দিবেন তখন যেই লোকটা সিজদা দিলে এই লোকের থেকে নেক কাইতে আপনারা দেওয়া লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফা হিসাবে আপনি কবরে থাকলেও কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে সিজদার সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মসজিদ কেমনে ভালো থাকবে, মসজিদ কেমনে সচল থাকবে, এই চিন্তা ভাবনা কি আমার আপনার করা দরকার আছে না নাই?